ওরে ওরে ইমাম কাঁদতে আর বলে, বিবি কি খাওয়ালে তুমি? ও বিবি, তুমি কি এমন খাওয়ালে আমাকে? তুমি কার কাছে খোরমা কিনেছিলে? তুমি কি কোনো ভুল লোকের কাছে খোরমা কিনেছিলে? না এই খোরমা তুমি খুলে রেখেছিলে ঢাকনায়, ওর মধ্যে কোনো বিষাক্ত কোনো কিছু বিষ ঢেলে দিয়েছে? আমার পেট যে বড় জ্বালা করছে বিবি। তুমি বলো বিবি। বড় ইমাম আমার কাতর স্বরে বলছে, ওগো ওগো জ্বলে গেল জ্বলে গেল, আমার পেটে জ্বলে গেল ওগো। বড় ইমাম আমার জানতেন যে নবীজি আমার নানাজির মাজারে গিয়ে যদি ওই খাক দুলি আমি খাই, আর ওই পেটের মধ্যে যদি ওই ধুলি আমার পেটের মধ্যে লাগাই, তাহলে আমার সব রোগ ভালো হয়ে যাবে, যন্ত্রণা সব শুরু হয়ে যাবে হুজুর। ওরে জায়দাকে বড় ইমাম আমার বলতে লাগলো, ওগো ওগো বিবি আমায় নিয়ে চলো নানাজির মাজারে, ওগো নানার মাজারে আমি যাব তাই। ওরে নানার মাজারে গিয়ে নানার খাক দুলি পিঠে দেব। সে জহরের জ্বালা সব বাড়তে লেগেছে, মুখ দিয়ে তখন গোল্লা লালে ভাঙতে লেগে গেছে। জায়দা চিন্তা করছে, আমি কি এমন জিনিস স্বামীকে খাওয়ালাম যে স্বামীর এত জ্বালা যন্ত্রণা হতে লাগলো? তবে কি ময়মনা কিছু আমাকে খারাপ কিছু জিনিস দিয়েছিল? কিন্তু ময়মনার কথা জায়দা কাউকে বলতে পারছে না, ওগো নিজের মনে মনে ভাবে আর আফসোস করে, ওগো ওগো আল্লাহ তুমি রহমানের, তুমি মালিক শাহ, আমার স্বামীর এত বড় ব্যথায় আল্লাহ তুমি ভালো করে। নবীজি আমার বলে গেছেন, আর বড় ইমাম আমার বুঝতে পারছেন যে এইভাবেই আমার মত লেখা আছে। নানা তো আমার আগেই বলে গেছেন যে বড় ভাই তুমি মরবে জহরে, আর তোমার ছোট ভাই সে মরবে কারবালাতে, শহীদ হবে। তো এই নিয়ে কোনোদিন চিন্তা করবে না, আর কারো কোনো দোষ দিবে না, বিধি লিপি আল্লাহ কলম মেরে দিয়েছে। তো অনেক লেখক লিখেছি, কেউ বলেছে ফরমাই, কেউ বলেছে শরবত, কেউ বলেছে পানি, আমি তিনটেই বলে দিলাম। এর কারণ হচ্ছে তিনি শহীদ বরণ করেছিলেন ইচ্ছাকৃত। তার শহীদ নবী আমার হবে, নবী হয়ে গেছেন, তিনার নাতি দেখেন তখন বলে গেছেন, বড় ইমাম কাঁদছে আর কাসেমকে ডাকছে, ওগো কোথায় আছো ও বাপ কাসেম আলী, ওগো দৌড়াদৌড়ি তোমার চাচাকে ডাকো না তাই। ওরে পেটের মধ্যে এত জ্বালায় আমি সহ্য করতে, ওরে দৌড়াদৌড়ি কাসেম আমার চাচার বাড়ি গেল, ওগো ও চাচা যান কোথায় আছো তাড়াতাড়ি এসো, ওগো আব্বা যন্ত্রণায় ছটফট করে তাই। আবার কি হয়ে গেছে চাচা দৌড়াদৌড়ি দেখবে। ছোট ইমাম তাড়াতাড়ি করে আসছেন, দেখছেন বড় ভাই তখন শেষ অবস্থা, আজরাইল সামনে এসে দাঁড়িয়ে আছেন। তখন বড় ভাই বলছে, ছোট ভাই আমি একটা নসিহত করি। ছোট ভাই বলছে, তোমার এত বড় ক্ষতি কে করলো ভাইজান, বলো, তার মাথাকে আমি কেটে নেবো। বললো ভাইজান এ বিধির লেখা, আল্লাহ আমার কলম মেরে দিয়েছে, আমার নানা বলে দিয়েছিল যে আমি জহরে আর তুমি কহরে, কলম আল্লাহ মেরে দিয়েছে, কলম কেউ রোধ করতে পারবে না ভাই।
তুমি ছটফট করো না, আমি যেটা বলি শোনো। আমার ছেলে কাশেম আলী ওগো, তোমার মেয়ে সাকিনার সাথে বিয়ে দিবে ওগো, এই নসিহত আমি করে গেলাম ভাই। ওরে কাশেমের সাথে যদি শাদী হয় মরেও আমি শান্তি পাবো। চলে যাচ্ছেন আর বলে যাচ্ছেন যে কাশেমের সাথে সাকিনার বিয়ে দিয়েও তাহলে আমার আত্মা শান্তি পাবে ভাই। আর তুমি এই মদিনা ছেড়ে কোনোদিন কোথাও যাবে না, এই মদিনায় থাকবে। মদিনাকে কোনোদিন দেখিও না তোমার পিছের পিঠ। তুমি যতদিন থাকবে তার জন্য এই মদিনার বুকে যতগুলো আছে লড়বে তোমার জন্য শত শত ইট। ওরে এই কথা বলতে বলতে আজরাইল আমার চলে এসেছে ওগো। আজরাইলকে দেখে